যে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। কুফরি কথা এটা বলা যাবে না। আল্লাহর নবী বললেন, নামাজ মুশরিক এবং মুমিনের ভিতরে পার্থক্য সূচিত করে। যিনি সালাত আদায় করেন তিনি মুমিন, যিনি নামাজ পড়েন না, এক হাদিসে এসেছে মুশরিক, অন্য হাদিসে এসেছে কাফের। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال تعالى سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের সুউচ্চ দরবারে, যে আমাদেরকে দয়া করে মায়া করে যথাসময়ে তার ঘরে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এর উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি, ভূমিকা ছাড়াই আমরা মূল আলোচনায় যেতে চাই। সূরা মুমিনুনের প্রথম যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। যারা মুমিন তাদের ভিতরে এই গুণগুলি থাকবে, আর এই গুণগুলির বিপরীত বিষয়গুলি যাদের ভিতরে থাকবে তারা মুমিন নয়। অর্থাৎ কে মুমিন নয় এটা পরীক্ষা করার জন্যে, এটা বোঝার জন্যে, আমাদের কাছে সুস্পষ্ট হওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথমে আয়াতগুলি নাজিল করলেন, যেটা দ্বারা আমরা বুঝতে পারবো কে মুমিন আর কে মুমিন নয়। আমরা প্রত্যেকেই দাবি করি আমি মুমিন, কিন্তু আল্লাহ বললেন যে এই আয়াতের সাথে তোমার জীবন, তোমার কর্মপদ্ধতি মিলাও। যদি মিলে যায় তুমি মুমিন, যদি না মিলে তুমি মুমিন নও। এ কথা কি আমার? আল্লাহর নিজের কথা। আল্লাহ পাক বললেন যে তুমি মিলাও এই আয়াতের সাথে তোমার জীবনের কাজকর্ম, কর্মপদ্ধতি, তোমাদের দৈনন্দিন রুটিনে কি কি কাজ আছে এগুলি মিলিয়ে দেখো। যদি মিলে যায়, কেউ মুমিন তোমাকে বলুক আর না বলুক, আমার দরবারে তুমি মুমিন। আর যদি এই আমার আয়াতের সাথে তোমার রুটিন না মিলে, দুনিয়ার সবাই মুমিন বললেও তুমি মূলত মুমিন নও। এ কথা কার? আল্লাহ পাকের। এবার আসুন আমরা মিলিয়ে দেখি আমাদের জীবনে এগুলি আছে কি না। প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন তারা সফল কাম হয়েছে। কে বললেন? আল্লাহ পাক। কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয়েছে তারা কি হয়েছে? সফল কাম হয়েছে। দ্য বিলিভার্স হ্যাভ সাকসেডেড। যারা মুমিন হয়েছে তারা সফল কাম হয়েছে, কথা আল্লাহ বললেন। এবার মুমিন কারা? পরবর্তী আয়াতে আল্লাহ পাক পরিচয় তুলে ধরলেন। প্রথম আয়াতে আল্লাহ পাক মুমিনদের সফলতার ব্যাপারে বলার পরে দ্বিতীয় আয়াতে বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনের প্রথম গুণ হচ্ছে তিনি যখন সালাত আদায় করবেন তখন তিনি বিনয়ী হবেন। আমরা অনেক সময় শুনেছি খুশু খুদুর সাথে নামাজ আদায় করতে হবে। খুশু আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বিনয়। আল্লাহ পাক বললেন যারা বিনয়ের সাথে সালাত আদায় করে এরা হচ্ছে মুমিন। মুমিনদের যত গুণ আছে তার ভিতরে প্রথমত গুণ হচ্ছে যখন তিনি সালাত আদায় করবেন, বিনয়ের সাথে সালাত আদায় করবেন। মনের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। প্রিয় উপস্থিতি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন যাকে ওই সময় কেউ চিনতে পারে নাই, যার চুলগুলো ছিল এলোমেলো। অপরিচিত এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে কয়েকটি প্রশ্ন করলেন। তার ভিতরে সর্বশেষ যে প্রশ্নটি ছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহ নবী বললেন আনতা আবুদাল্লাহ। ইহসান হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহ পাকের। কিভাবে করবে? কান্নাকা তারাহু, এমনইভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখছো। তাহলে সলাত একটা ইবাদত। আপনি যখন সলাত আদায় করবেন আপনাকে মনে করতে হবে আমি আল্লাহকে দেখছি। এরপরে আল্লাহ নবী বললেন ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে ফাইন্নাহু ইয়ারাক, তুমি এটা মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। তো এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকে তাহলে নামাজের ভিতরে আমাদের বিনয় ভাব আসবেই। আর যদি এই চিন্তা না থাকে তাহলে নামাজের ভিতরে বিনয় প্রকাশ করার সুযোগ নাই, এই বিনয়ী ভাব আমাদের মধ্যে আসবে না। এজন্যে মুমিনের প্রথম কাজ হচ্ছে যখন সলাত আদায় করবে তখন বিনয়ী হয়ে সলাত আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম
আনিল লাগয়ি মুরিদুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুমিন কোনো অসার কথাবার্তা বলবে না, অবাঞ্ছিত কোনো কথা বলবে না, অহেতুক অনর্থক কোনো কথা মুমিন বলতে পারে না। এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ। এক নাম্বার গুণ মনে রাখতে হবে। এক নাম্বার গুণ কি? যখন সলাত আদায় করবে বিনয়ের সাথে সলাত আদায় করবে। দ্বিতীয় গুণ হচ্ছে তিনি কোনো অসার কথা বলবে না। আমরা অনেকে আছি, অনেক সময় বন্ধুদের আড্ডায় বসলে পরে অনেক কথা আমরা বলি যে এই কথাগুলি ইসলাম সমর্থন করে না। অনেকে আবার না বুঝে অনেক সময় অনেক কথা বলি যেটা ইসলাম মোটেই সমর্থন করে না। আমি কয়েকটি বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই। আমরা অনেক সময় কথার মধ্যে বলে ফেলি বিসমিল্লাহ গলত, বলি কি না? একটু সাড়া দিতে হবে, বলি কি না? আমরা নিজেরাও পড়েছি এই প্রবাদ বাক্য, আমি নিজেও পড়েছি, যেখানে বলা আছে বিসমিল্লাহ গলত, যেটা দ্বারা বোঝানো হয় যে শুরুতেই ভুল। এখন কথা হলো, বিসমিল্লাহ কি কখনো গলত থাকতে পারে? কোনো ব্যক্তি যদি মনে করে বিসমিল্লাহ গলত আছে তাহলে তার ঈমান থাকবে না, এটা একটি কুফরি বাক্য। তারপর এটার মিনিং হচ্ছে এরকম যে শুরুতেই ভুল। তো শুরুতেই ভুল না বলে বিসমিল্লাহ গলত বলা হচ্ছে, যেটা আমরা অনেকেই চিন্তাভাবনা ছাড়াই বলি। তো আমরা এই কথাটি আজ থেকে পরিহার করব, কোনোদিন আর বলবো না যে বিসমিল্লাহ গলত। বলবো নাকি? বিসমিল্লাহ কি গলত থাকতে পারে? কখনোই থাকতে পারে না। কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন তার একটা অংশ, একটি আয়াত। বিসমিল্লাহ কখনো গলত থাকার কোনো সুযোগ নাই। বরং আল্লাহর নবী বললেন, কোনো ব্যক্তি যদি কোরআনের যতগুলি আয়াত আছে আয়াতের ভিতর থেকে যদি একটি হরফ কোনো মানুষ তেলাওয়াত করে আর সেই তেলাওয়াত যদি সহি হয়ে যায়, আল্লাহর নবী বললেন তেলাওয়াত করার সাথে সাথে তার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন 10টি নেকি দিয়া দিবে। বিসমিল্লাহ গলত থাকার কোনো সুযোগ নাই। কোনো মুমিন এই কথা বলতে পারে না বিসমিল্লাহ গলত। আজ থেকে আমরা এটা পরিহার করব। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগয়ি মুরিদুন। কোনো মুমিন কখনো অসার কোনো কথাবার্তা বলতে পারবে না, যেই কথা ইসলামের বিরুদ্ধে চলে যায়, যেই কথা কোরআনের বিধানের খেলাফ, এমন কোনো কথা কোনো মুসলমান বলবে না। আজ থেকে আমরা আদায় করতে পারি বিসমিল্লাহ গলত, এই কথাটা আমরা চিরতরে ভুলে যাব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বরে যেই কথাটি আমাদের সমাজে প্রচলিত আছে, অনেকে আমরা বলি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বলি কি বলি না? হসপিটালে বেশি অসুস্থ হলে পরে একেবারে মুমূর্ষ অবস্থায় যখন থাকে আমরা বলি মৃত্যুর সাথে লোকটি পাঞ্জা লড়ছে। মৃত্যু তো আল্লাহর এমন একটি দূত, আল্লাহর পাঠানো এমন একটি হুকুম যেটাকে কেউ প্রতিহত করতে পারে না। পাঞ্জা তো তার সাথে লড়তে হয়, তার সাথে লড়া যায়। তিনি আপনাকে হারাবেন, কখনো কখনো আপনিও তাকে হারিয়ে দিবেন। যেই মৃত্যু তার সাথে আজীবন মানুষ হেরে গিয়েছে, কোনো মানুষ মৃত্যুকে হারাতে পারে নাই, পারছে নাকি? তাহলে কোনো মানুষ যেহেতু মৃত্যুকে হারাতে পারে না, তাই মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়তে পারে না। মৃত্যু আল্লাহর এমন একটা হুকুম যেটা আল্লাহ যখন যেই জায়গায় পাঠিয়ে দেন সেই জায়গাতে আর দেরি না করে মৃত্যু তার কাজ সেই জায়গায় ঠিকঠাক মতো করতে শুরু করে দেয়। মৃত্যু আল্লাহর একটা হুকুম, এটাকে রদ করার ক্ষমতা পৃথিবীর কারোই নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি বসেছিলেন, তো তার সাথে একটা লোক সাক্ষাৎ করলো। কিছু কথাবার্তা বলার পরে তিনি চলে গেলেন। এবার তার পাশে সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, বাদশাহ আমি তো চিনতে পারলাম না লোকটাকে, একটু পরিচয় দিবেন কি? একে তো আমি কখনো দেখি নাই। বাদশাহ সুলাইমান বলল, ইনি হচ্ছেন মালাকুল মাউত। এবার এই মন্ত্রী বলল যে মালাকুল মাউত তার মানে যে জান কবজ করে? বলছে হ্যাঁ। তো আমি তো আর এখানে থাকতে পারি না, ওনাকে দেখে আমার ভিতরে যে ভীতি হয়েছে, এখন আপনার কাছে শুনে পুরোপুরি আমি ভীত সন্ত্রস্ত। আপনি যদি পারেন, আপনার সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আপনি বাতাসকে বলে দেন আমাকে যেন হিন্দুস্তানে পাঠিয়ে দেয়। তো মন্ত্রীকে বাদশাহ অর্ডার করলো বাতাসকে যে তাকে হিন্দুস্তানে ফেলে দাও। মন্ত্রীকে হিন্দুস্তানে ফেলে দেওয়া হলো। কিছুক্ষণ পরে মালাকুল মাউত আবার এসে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হলো। তিনি জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? একটু আগে না আসলে, আবার কেন আসলে? বললো, আপনার কাছে যে মন্ত্রী ছিল সেই মন্ত্রী কোথায়?
বলল তাকে তো হিন্দুস্তানে ফালানো হয়েছে, তোমাকে দেখে ভয় পেয়েছে। এবার মালাকুল মউত বলল যে আমারও তাই শঙ্কা হয়েছিল, আমি খুব ভাবছিলাম যে এই লোকটাকে একটু পর তার জান কবজ করতে হবে, অথচ হাজার হাজার মাইল দূরে তিনি রয়েছেন, আমি কি করে জান কবজ করব, আমি খুব ভীত ছিলাম। তো আপনি আমার কাজটা সহজ করে দিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলো, কীভাবে? বুঝলাম না, আমি তোমার কাজ কিভাবে সহজ করে দিলাম? মালাকুল মউত বলল যে আমি হিন্দুস্থানে তার ব্যাপারে আমি আদেশ পেয়েছি যে হিন্দুস্থানেই তার জান কবজ করতে হবে, কিন্তু আমি যখন আপনার কাছে আসলাম দেখলাম আপনার পাশে বসা, এই অল্প সময়ের ভিতরে হাজার হাজার মাইল কিভাবে তিনি ক্রস করবেন, এমন কোনো যানবাহন তো নাই। তো আমার কাজটা সহজ হয়ে গেল, আমি হিন্দুস্তানের দিকে রওনা হয়েছি, সেখানে গিয়ে দেখলাম আপনার মন্ত্রী সেখানেই হাজির, যেখানে তার জান কবজ করা হবে। তো আমি তার জান কবজ করি আপনার কাছে এসেছি। প্রিয় উপস্থিতি, তাহলে এরকম হাজার হাজার ঘটনা কোরআনের রেফারেন্স রয়েছে, যার দ্বারা আমরা বুঝতে পারলাম যে মৃত্যুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করবেন তার কাজ তখন সেখানেই সংগঠিত হবে, পৃথিবীর কোনো শক্তি সেটাকে ফিরিয়ে দিতে পারবে না। তো যদি ফিরিয়ে দিতে না পারে তাহলে আমরা কি করে বলি যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে? এরকম কথা আমরা আর বলবো না। আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগয়ি মুরিদুন, কোনো মুমিন কোনো অসার কথা বলতে পারে না যেটা ইসলাম সাপোর্ট করে না, যেটা কোরআন সমর্থন করে না, এমন অসার কথা মুমিন বলতে পারে না। অনেক সময় আমরা বলি যে তুমি এটা বললে বা তুমি এটা করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? বলি কি বলি না? অনেকেই বলি যেটা বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কাছেই জানতে চাই, মহাভারত পুরোটা কি শুদ্ধ নাকি অশুদ্ধ আছে? জোরে বলেন। অশুদ্ধ আছে, কারণ পৃথিবীতে যত কিতাব এসেছে তার ভিতরে একটি কিতাবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন যে যার ভিতরে একটা হরফও ভুল নাই, সেটা হচ্ছে আল কোরআন। সেটা হচ্ছে আল কোরআন, বাকি সবগুলিতে ভুল কম বেশি রয়েছে। আর মহাভারত যেটা মানব রচিত একটি বই, এই বইয়ের মধ্যে অবশ্যই ভুল আছে। তো আমরা যারা বলি যেটা করলে বা এটা বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এ কথাটা বলাও ইসলামের সাথে সাংঘর্ষিক, এ কথাটাকেও আমাদের পরিহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, মুমিন যে কথাগুলি বলে থাকে, অনেক সময় আমরা বলি যে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, বলেন অনেকে, এটা কুফরি কথা। কি কথা? কুফরি কথা। এটা বলা যাবে না। আল্লাহর নবী বললেন যার ভিতরে নামাজ নেই, নামাজ মুশরিক এবং মুমিনের ভিতরে পার্থক্য সূচিত করে। যিনি সালাত আদায় করেন তিনি মুমিন, যিনি নামাজ পড়েন না, এক হাদিসে এসেছে মুশরিক, অন্য হাদিসে এসেছে কাফের। তাহলে আপনি যদি বলেন নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, এই কথাটি হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। অতএব কোনো মুমিন এটা বলতে পারে না যে আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। এরপরে আমরা আর যে কথা বলে থাকি যে পর্দা আসলে বাহিরের বিষয় নয়, পর্দা হচ্ছে মনের ব্যাপার। মন যদি ঠিক থাকে তাহলে সবই ঠিক আছে। এরকম কথা কোনো মুসলমান আর বলবেন কি? বলা যাবে না। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা অসার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি বলা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বিরত রাখেন, সকলে বলি আমিন। আরও অনেক কথা আমরা বলে থাকি, অনেকে আমরা বলি কষ্ট করলে কেষ্ট মেলে, এ কথা আমরা অনেকে বলি, আমরা পড়েছিও। কেষ্ট হচ্ছে হিন্দুদের একটা দেবতার নাম। তো আমরা কষ্ট করে তো হিন্দুর দেবতাকে হাসিল করব না, যদি আমরা বাংলা অনেকে এই মিনিংটা জানি না বা এরকম খুঁজতে যাইনি। কেষ্ট হচ্ছে হিন্দুদের একটা দেবতার নাম, যার কারণে আমরা কখন এই কথাটি বলবো না কষ্ট করলে কেষ্ট মেলে। আমরা বলতে পারি কষ্ট করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারব। এরপরে আমরা অনেককে মাঝে মধ্যে অনেক বেশি ক্ষমতা পেলে পরে আমরা তাকে শাহেনশাহ বলে থাকি। শাহেনশাহ কার নাম? আল্লাহ পাকের নাম, অর্থাৎ সকল ক্ষমতার আধার যিনি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ পাক। শাহেনশাহ কেবল তিনি, কোনো মানুষ শাহেনশাহ বা মহারাজ বা রাজাধিরাজ হতে পারে না। অতএব আমরা কখনো কাউকে ভুলেও যেন এই কথাটি না বলি যে আপনি শাহেনশাহ, আপনি মহারাজ, আপনি রাজাধিরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এরকম কোরআন সুন্নাহ খেলাফ কথাবার্তা থেকে আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে যে সে কখনো অসার কথা বলবে না। তৃতীয়ত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যিনি মুমিন হবে তিনি যাকাত আদায়ের ক্ষেত্রে তৎপর হবে।
এ ব্যাপারে তিনি কখনো কৃপণতা করবেন না, তিনি কখনো এই জাকাত দেওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না। যখনই তার উপরে জাকাত ফরজ হবে তিনি জাকাত আদায় করবেন। আমরা অনেকে মনে করি জাকাত দিলে পরে সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ পাক বললেন জাকাত দিলে পরে সম্পদ আমি আল্লাহ পাক বাড়ায় দেই, আমি তোমার সম্পদের জিম্মাদারি হয়ে যাই, তোমার সম্পদকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দেই। আপনি যখন বাড়িতে ধান তুলবেন, ধানের সাথে চিটাও বাড়িতে আসে, আপনি যদি মনে করেন কিছুই ফালাবো না, সব কিছু আমি রেখে দিব, তাহলে আপনার ধানের মান কমবে নাকি বাড়বে? অবশ্যই কমে যাবে। আপনি যখন এই ধানটার থেকে আলাদা করে দিবেন চিটা, এবারে এই ধানের দাম বৃদ্ধি হয়ে যাবে, ধানের মান ভালো হয়ে যাবে, দাম আপনি বেশি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনিভাবে এই উদাহরণটি টেনে বোঝাতে চাইলেন, একটা মানুষের উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত ফরজ করে দেন, এই জাকাতের কিছু অংশ গরিবদেরকে দান করে দিলে বাকি সম্পদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিবে। আমি আমাদের এলাকার একটা ঘটনা বলছি। এক হাজী সাহেব, বাগেরহাটে অনেক বড় ব্যবসায়ী তিনি, তো ঢাকা থেকে তিনি স্টিমারে তার ব্যবসায়ী পণ্য নিয়ে যেতেন। তো একবার এই ব্যবসায়ী পণ্য নিতে গিয়ে তিনি প্রতিবার যেই স্টিমারে তার ব্যবসায়ী পণ্য বাগেরহাটে নিতেন ঢাকা থেকে, তিনি প্রতিমধ্যে শুনতে পেলেন যে ওই লঞ্চটিতে আমার ব্যবসায়িক পণ্য তুলে দেওয়া হয়েছে, ওই লঞ্চটি ডুবে গেছে। হাজী সাহেবকে যখন এই খবর দেওয়া হলো, তিনি বললেন যে না, আমার পণ্য যেই লঞ্চে আছে এই লঞ্চ ডুবতে পারে না। মানুষজন অবাক, কি বলে, আপনার ব্যবসায়িক পণ্য ওই লঞ্চের ভিতরেই আছে, ওই লঞ্চ ডুবে গেছে। আমরা জানি শুধু আপনার না, অনেকেরই পণ্য সহ লঞ্চ ডুবে গেছে। হাজী সাহেব বলল যে না, আমি কনফার্ম যে আমারটা ডুবে নাই। তো পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেল যে ওই লঞ্চে বেশি ভিড় হয়ে যাওয়ার কারণে হাজী সাহেবের ব্যবসায়িক পণ্যটা ওই লঞ্চে উঠানো সম্ভব হয়নি, পরের লঞ্চে পাঠানো হয়েছে। এবার হাজী সাহেবকে সবাই জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার কনফিডেন্স লেভেল এত হাই হলো কি করে? আমরা বললাম ডুবে গেছে, আপনি তো জানেন না যে পরের লঞ্চে পাঠানো হয়েছে, আপনি আগ থেকে কেমনে বলে দিলেন যে না আমার পণ্য ডুবতে পারে না? তিনি বললেন যে আল্লাহর ওয়াদা যদি সত্য হয়, আল্লাহর কথা যদি সত্য হয়, ওই কথার পরে ভিত্তি করে আমি কথা বলেছি, কারণ আমার কাছে যে জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাওনা রয়েছে, আমি তা সব সময় পরিশোধ করে দেই, একটা টাকাও আল্লাহ আমার কাছে পাবে না। তাহলে আমার সম্পদ কেন আল্লাহ নদীতে ডুবাবে? এটা হতে পারে না। আমি আল্লাহর পাওনা পরিশোধ করেছি, আল্লাহ আমার ক্ষতি করবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না। সুবহানাল্লাহ। এর উপস্থিতি, কনফিডেন্স লেভেল তার এত হাই ছিল, কারণ তিনি জানেন যে আল্লাহ যেটা বলেন সত্য বলেন, আর আল্লাহর কথা অনুযায়ী কোনো বান্দা যদি চলে, আল্লাহ তার সম্পদের হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। এর উপস্থিতি, এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যত কোয়ালিটি বললেন, তৃতীয় কোয়ালিটি বললেন যে তারা যখন জাকাত দিবে, জাকাত তাদের উপর ফরজ হলে তারা জাকাত আদায় করবে। 4 নম্বরে হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিন তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এরপর আল্লাহ পাক বললেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে তাদের এই লজ্জাস্থান হেফাজত করতে গিয়ে সবার কাছে তাদের লজ্জাস্থান হেফাজত করতে হবে না, তারা তাদের স্ত্রীদের কাছে তাদের লজ্জাস্থান হেফাজত করবে না। আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের অধিকারভুক্ত যে দাসী রয়েছে, এই প্রথাটি বর্তমানে নেই, আগে ছিল। আল্লাহ পাক বললেন যে দাসীদের কাছেও তাদের লজ্জাস্থান হেফাজত করার দরকার নেই। ফাইন্নাহুম গায়রু মালুমিন, আর এটা যদি তারা করে তাহলে তারা লজ্জিত হবে না, নিন্দনীয় হবে না। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের যত কোয়ালিটি বললেন মুমিনদের, তার ভিতরে 4th নাম্বার হচ্ছে মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করবে। জোরে বলতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। নবীজি বললেন যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ মুখ এবং 2 পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, হেফাজতের গ্যারান্টি দিবে,
আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আমাদের লজ্জাস্থান হেফাজত করার দরকার আছে কি নাই? কিন্তু এটা স্ত্রীর কাছে নয়। আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে স্ত্রীর কাছে দরকার নেই, ওখানে তোমার স্ত্রী তোমার জন্য বৈধ, এখানে তোমার লজ্জাস্থান হেফাজত করতে হবে না। কিন্তু যেইখানে তোমার লজ্জাস্থান হেফাজত করা দরকার ওই জায়গাগুলিতে লজ্জাস্থান অবশ্যই হেফাজত করতে হবে। এরপরে আল্লাহ বললেন ফামানি বিতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। আমি যে কথাগুলি বললাম এর উল্টো দিকে যদি কেউ চলে, এই কথা যদি কেউ অমান্য করে, ফাউলাইকা হুমুল আদুন, তারা হবে সীমা লঙ্ঘনকারী। প্রিয় উপস্থিতি, এই কথার আলোকে বোঝা যায় যে ভাবির সাথে রসিকতার আলাপ করা যাবে? কথা বলেন। অনেক নামাজি আছে কপালে কালো দাগ, কিন্তু ভাবির সাথে খোশ গল্প করতে তার মোটেই লজ্জা লাগে না। ঘন্টার পরে ঘন্টা এই গল্প তিনি করেই যাচ্ছেন। ব্যাংকদের সাথে তার ঘন্টার পরে ঘন্টা খোশ গল্প চলছেই, অথচ সে নামাজও পড়ে। আল্লাহ পাক বললেন যদি তুমি মুমিন হও তাহলে তোমার লজ্জাস্থানকে হেফাজত রাখতে হবে। নবী বললেন তোমার চোয়ালকেও হেফাজত রাখতে হবে। যাদের সাথে আমি আল্লাহ পাক দেখা করা হারাম করেছি তাদের সাথে দেখা করে রসিকতার আলাপ করার কোনো সুযোগ তোমার নেই। আমাদের জীবনের রুটিনের সাথে আমরা মিলিয়ে দেখি আমরা মুমিন নাকি মুমিন নয়, এটা আপনি নিজেই পেয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, অতএব আমরা নিজেরা পর্দা করব। আল্লাহ পাক যাদের সাথে দেখা করার আদেশ দিয়েছেন তাদের সাথে দেখা করব, যাদের সাথে দেখা করা আল্লাহ পাক হারাম করেছেন তাদের থেকে আমরা দূরে থাকব। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ এখানে দুটি বিষয় উল্লেখ করলেন, যারা মুমিন তাদের পঞ্চম নাম্বার 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যখন তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন এই আমানতের তারা খেয়ানত করে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বয়স থেকে এত বেশি আমানতদার ছিলেন। আপনারা জানেন তার নাম হয়েছিল আল আমিন, মানে বিশ্বাসী, শুধু এ কারণেই যে তার ভিতরে এত বেশি আমানতদার ছিল। আরবের ভিতরে ওই সময় এত বেশি আমানতদারিতা আর কেউ রক্ষা করতে পারে নাই। তার গোষ্ঠীর আবু জাহেল, গোষ্ঠীর চাচা, সব থেকে বেশি আমানতের খেয়ানত করত তিনি। আল্লাহর নবী ছোটকালে তার বিরুদ্ধে কথা বলেছেন, সামনে গিয়ে দাঁড়িয়েছেন, চাচা তুমি আমানতের খেয়ানত করতে পারো না, যে জিনিসগুলি তোমার কাছে মানুষ বিশ্বাস করে রেখেছে এই জিনিসের খেয়ানত যদি তুমি করো তাহলে পরকালে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। এরই কারণে বিশ্বনবীর বিরোধিতা প্রথম আবু জাহেল শুরু করে। আল্লাহর নবীকে আরবের মানুষ এত বেশি বিশ্বাস করত, তার আমানতদারিতায় মানুষ এত বেশি মুগ্ধ হয়েছিল, যার কারণে গোটা আরবের মানুষ মিলে বিশ্বনবীর নামের উপাধি দিল আল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা মুমিন তারাও আমানতদার হবে, আমানতের খেয়ানত করতে পারবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাতও দেয়, দোকান থেকে যখন বাকি খায় বছরের পর বছর চলে যায়, এই বাকি টাকা দেওয়ার আর কোনো চিন্তা তার মাথার মধ্যে থাকে না। আছে কি নাই? প্রিয় উপস্থিতি, এই দোকানদার আপনি তার কাছ থেকে বাকি নিলেন, যথা টাইমে যথা সময়ে টাকা পরিশোধ না করার কারণে ওই দোকানদার তার বাচ্চা নিয়ে, তার স্ত্রী নিয়ে যে অসহায় জীবন যাপন করলো, ক্ষুধার তাড়নায় যে কষ্ট পেল, কারণ সে যে ব্যবসাটা করে এজন্যই যে তার স্ত্রীর সন্তানদেরকে নিয়ে তিনি ভালো থাকবেন। আপনি তার কাস্টমার, হাজার হাজার টাকা বাকি নিয়ে এই টাকা দেওয়ার আর কোনো নাম নাই, ক্ষমতা আছে, চাওয়ার সাহস দোকানদারের নেই বলে আপনি টাকাও দিচ্ছেন না। লাস্টে বাকি দেওয়ার কারণে অপরাধী হয়ে যায় দোকানদার। বারবার কেন চাও? টাকা চাইলে পরে বলে আমার ইজ্জত আছে, মানুষের মধ্যে টাকা চাইবে না, তারা থাপড়ায় দা ফালাই দেবে। আছে কি নাই? প্রিয় উপস্থিতি, এরকম অনেক মানুষ আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, টাকা চাইলে পরে হুমকি দেয় টাকা চাওয়া যাবে না, যেদিন মন চায় সেদিন দিব। এরকম মানুষের নামাজ পড়ে কোনো লাভ নাই। আল্লাহ বললেন যে তোমার আমানতদারিতা যদি ঠিক না থাকে তাহলে আমার দরবারে তুমি মুমিন নও। প্রিয় উপস্থিতি, অনুরোধ করব অবশ্যই আমানতদারিতা ঠিক রাখতে হবে, বাকি খেয়ে যথাসময়ে টাকা পরিশোধ করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। 6 নম্বরে গুণ হচ্ছে আল্লাহ পাক বললেন
ওয়া আহদিহিম রাউন, যারা মুমিন তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। আপনি ওয়াদা করেছেন, ওয়াদা রক্ষা করতে হবে, এটা হচ্ছে মুমিনের গুণ। বিশ্বনবী বললেন যারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, বিশ্বনবী তাদের একটা টাইটেল দিয়েছেন, এখানে বলেছেন আয়াতুল মুনাফিক সালাস। নবীজি বললেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। কয়টি? জোরে বলতে হবে, কয়টি? এক নম্বরে হচ্ছে ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। এরকম লোক সমাজে নাই? কথা বললে ইচ্ছা করে মিথ্যা বলে, যেখানে বলার কোনো দরকার নাই সেখানেও মিথ্যা কথা বলে। এরপরে নবীজি বললেন ওয়াইদা ওয়াগাদা আখলাফা, যখন তিনি ওয়াদা করেন, প্রতিশ্রুতি দেন, তখন সেটা খেলাপ করে ফেলেন। তিন নম্বরে বলা হয়েছে ওয়াইদা তুমিনা খনা, তার কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয়, গচ্ছিত রাখা হয়, তখন সে আমানতকে তিনি খেয়ানত করেন। তাহলে বিশ্বনবীর কথা অনুযায়ী এই আমলগুলি যাদের ভিতরে থাকবে তারা কি? জোরে বলতে হবে, তারা কি? মুনাফিক। নবীজি বললেন আয়াতুল মুনাফিক সালাস, এগুলি যাদের ভিতরে থাকবে তারা মুনাফিক। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকের এই আলামত থেকে মুক্ত থাকার তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, 7 নম্বরে বিশ্বনবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা মুমিনুনের ভিতরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা মুমিন, যারা ঈমানদার, 7 নম্বরে তাদের গুণ যখন তোমাদের কাছে প্রকাশিত হয়ে যাবে, 7 নম্বরের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা যখন সালাত আদায় করবে, এই সালাতটা সাধারণভাবে আদায় করবে না, অত্যন্ত গুরুত্বের সাথে তাদের এই সালাতকে তারা সংরক্ষণ করবে। সালাত সংরক্ষণ আপনি কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সালাতকে এমনি এমনি ফরজ করে দেইনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতকে ওয়াক্তের সাথে, সময়ের সাথেই ফরজ করে দিয়েছি। আপনারা জানেন সালাতের যে বাহিরে এবং ভিতরে 13টি ফরজ রয়েছে, তার ভিতরে একটি ফরজ আছে ওয়াক্ত মতো নামাজ পড়া। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াক্তের সাথেই নামাজ ফরজ করে দিয়েছেন। আপনি জোহরের নামাজ আসরের টাইমে পড়বেন, আসরেরটা মাগরিবের সময় পড়বেন, আপনার নামাজ কবুল হবে না। আর এই নামাজিকে আল্লাহ পাকের দরবারে নামাজ সংরক্ষণকারী হিসাবেও আল্লাহ পাক কবুল করবেন না, তার দরবারে নামাজ সংরক্ষণকারী হিসাবে তিনি স্বীকৃতি পাবেন না। সালাত আদায় করলেই হবে না, সালাত সংরক্ষণকারী হতে হবে। এ কথা বলেছেন কে? আল্লাহ। প্রিয় উপস্থিতি, সালাত সংরক্ষণ শুধু ওয়াক্তের সাথে সম্পর্কিত তা নয়। আমরা যখন সালাত আদায় করি, অনেক আছে দেখবেন আপনার 4 রাকাত পড়তে যে সময় লাগে, তিনি এই সময়ের ভিতরে 10 রাকাতও পড়তে পারেন, অথবা আপনার 2 রাকাত শেষ হওয়ার আগে আগে তার 4 রাকাত শেষ হয়ে যায়। খুব দ্রুত নামাজ পড়তে পারে। নবীজি বলছেন যে ওরা তো আসলে নামাজ পড়ে না, ওরা নামাজের সাথে তামাশা করে। এর জন্য নামাজের রুকু সেজদাগুলি সঠিকভাবে আদায় করতে হবে, সময় দিতে হবে। যেই তাসবিহগুলি সিলেকশন আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এই তাসবিহ, রুকু এবং সেজদা যথাযথভাবে, সঠিকভাবে, সহিভাবে উচ্চারণ করি আমরা সালাত আদায় করব। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী মসজিদে নববীতে বসা ছিলেন, একজন লোক ভিতরে ঢুকলো। ঢুকেই তিনি প্রথম যে কাজটি করলেন, তিনি বললেন ফাদাখালা রাজুল ফাসাল্লা, তিনি প্রথমে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী ভিতরে বসা, তিনি তাকিয়ে দেখলেন লোকটি সালাত আদায় করছে। এরপরে আবু হুরায়রা বলেন সুম্মা যা, এরপরে লোকটি নবীজির কাছে আসলো, ফাসাল্লামা আলান নবী, এসে বিশ্বনবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফারাদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী তার সালামের জবাব দিলেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে ফাকালা, নবীজি বললেন ইরজি, তুমি ফিরে যাও, ফাসল্লি, আবার নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসল্লি, কেননা তুমি নামাজই পড়ো নাই। হযরত আবু হুরায়রা বলেন প্রথমবার আল্লাহর নবী এই লোকটাকে ফিরিয়ে দিলেন, তিনি দ্বিতীয়বার আবার বারান্দায় গিয়ে সালাত আদায় করলেন। আবার আগের মতো এসে আল্লাহর নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নবীজি আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার ফিরে যাও, আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজই পড়ো নাই। এভাবে করে তিনি 3 বার সালাত আদায় করলেন। চতুর্থবার এসে যখন নবীজির সামনে এসে আবারও সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিয়ে যখন আবারও বলতে চাইলেন, ইরজি ফাসাল্লি, তুমি ফিরে যাও, নামাজ পড়ো, এই কথা বলার আগেই ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি আবার আগের কথার পুনরাবৃত্তি করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি, ওই আল্লাহর কসম দিয়ে বলছি যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আপনার কাছে জানতে চাই এর থেকে ভালো পদ্ধতি আমার আর জানা নাই, আপনি যদি আমাকে একটু শিখিয়ে দিতেন আমি কি করে সালাত আদায় করব। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তাহলে শুনে নাও, সালাত আদায় করার আগে উত্তমভাবে ওযু করতে হবে। এরপরে যখন তুমি রুকুতে যাবে, যখন তুমি সেজদায় যাবে, ওই জায়গাগুলিতে গিয়ে উত্তমভাবে সহিভাবে তাসবিহ পাঠ করতে হবে। আর এই তাসবিহ পাঠ করার সাথে সাথে মনের ভিতরে এই ধারণা তোমার রাখতে হবে, এই ভীতি তোমার মনের মধ্যে থাকবে যে আমি দুনিয়ার কোনো রাজা বাদশা কোনো নেতার সামনে দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি সত্যবক আসমান আর জমিনের একচ্ছত্র মালিকানা যে আল্লাহর, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি দাঁড়িয়েছি। অতএব তখন তুমি নামাজ আদায় করবে, তাড়াহুড়া করবে না, ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এজন্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন নামাজ আদায় করবে, নামাজের ভিতরে তাড়াহুড়া করা যাবে না। আমরা নামাজের মধ্যে কেউ তাড়াহুড়া করব না। ধীর স্থিরতার সাথে সময় নিয়ে আপনি সালাত আদায় করেন, সময় নিয়ে সালাত আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সকলে বলি আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতে চাইলেন যে এই 7টি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আমি আল্লাহ পাক কি পুরস্কারের ব্যবস্থা করেছি শুনো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 7টি গুণ যেই সকল মুমিনদের ভিতরে থাকবে তারা সফল কাম। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে উত্তরাধিকারী। কোথার উত্তরাধিকারী আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ প্রশ্নের জবাব দিয়ে দিলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা সেটায় স্থায়ীভাবে বসবাস করবে, কোনোদিন ওই জায়গা থেকে তাদেরকে আর ফিরে আসতে হবে না। আল্লাহ পাক এই 7টি গুণের অধিকারী মুমিনদেরকে জান্নাতে, জান্নাতুল ফিরদাউসে, সর্বোত্তম জান্নাতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আল্লাহ পাক করে দিবেন। তাহলে আজকে আলোচনা থেকে আমি আবারও আলোচনার সামারি বলে দিচ্ছি। 7টি গুণ মুমিনদের ভিতরে থাকতে হবে। 1 নম্বরে হচ্ছে যখন সালাত আদায় করবে, বিনয়ের সাথে সালাত আদায় করবে। ফার্স্ট অফ অল 1 নম্বর হচ্ছে বিনয়ের সাথে সালাত আদায় করবে। 2 হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন কোনো অসার কথাবার্তা বলবে না। তৃতীয়ত হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, তার উপরে যাকাত ফরজ হলে তিনি যাকাত যথাসময়ে আদায় করে দিবে। 4 নম্বরে হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, একজন মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করবে। 5 নম্বরে হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মুমিন কখনো আমানতের খেয়ানত করবে না। 6 নম্বরে হচ্ছে ওয়াহদিহিম রাউন, একজন মুমিন কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। 7 নম্বরে হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন যখন সালাত আদায় করবে তখন শুধু সালাতই আদায় করবে না, এই সালাতকে তিনি সময়ের সাথে আদায় করে রুকু সেজদা সঠিকভাবে আদায় করে সালাত সংরক্ষণকারী হিসাবে আল্লাহর দরবারে পরিচিতি লাভ করবে। এই 7টি গুণ যদি মুমিনের ভিতরে থাকে, সেই মুমিনের স্থান কোথায়? কোন জান্নাতে? জান্নাতুল ফিরদাউসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আমলগুলি যথাযথভাবে করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক এনায়েত করেন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।